নমস্কার, আমরা বীরভদ্র স্পোর্টিং ক্লাব থেকে বলছি। আমরা আমাদের খুব কথা বলার কথা আছে। মিউজিককে করেছিলাম এখানটায় আগামীকাল ঠিক আছে। পাপু শীতলা পূজা আমরা পাপু মিউজিককে করেছিলাম গ্রাম ঘুসিঙ্গা গ্রাম চন্দ্রকোনা রোড থেকে আমরা করেছিলাম। ঠিক আছে, এখানে আমরা পাপু মিউজিককে বসেছিলাম। ওই সাইডে একটা বাংলা সির বসেছিল, তাদের সঙ্গে মানে একটা কম্পিটিশনের মতো একটা বাজার মতোই বাজছিল, পূজার মধ্যে একটা বাজছিল। তো আমরা মাইকওয়ালার সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি, গাড়ি লাগিয়ে দিলাম, লোড করে নিয়েছে, এখানে খালি করলাম। যে টাকাটা রেট বলে আমরা সেটা রেট করেছিল একদিন বাজাবো 20,000 টাকা নেবো, 20,000 টাকা দিয়েছি, একটাও কম দেওয়া হয়নি। ঠিক আছে, মাইক বাজলে ভালো সব। একদিন রাত্রে মানে যেদিন মাইকটা বন্ধ হবে সেদিন রাত্রে বলে আমরা বললাম যে দাদা আজকে আমরা কিছু পাচ্ছি না, মুড়ি টুড়ি করে সব খাওয়ার ব্যবস্থা এনে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু সে বলছে মানুষ মুড়ি খেয়ে বাঁচে, মানুষ মুড়ি খেলে মরে যাবে। ওরা বলে ভাত খাবো, ওরা বলে মুড়ি খাবো নি, রুটি খাবো। ঠিক আছে, তাই আমরা রুটি এনে দিয়েছি। এত তখন রাত 12টা এরকম বাজছে, তাই আমরা হোটেল থেকে রুটি এনে দিয়েছি। ঠিক আছে, মানে পাপু মিউজিকে যারা অপারেটর আছে তারা, আর পাপু মিউজিক নিজেও, পাপু মিউজিক মালিক নিজেও। ঠিক আছে, একদিন কি মানুষ কি মুড়ি খেলে শুকিয়ে যাবে? ওরা আমাদেরকে বলে এলো তোমাদেরকে মাইকে, ওরা বলে এলো মাইকে তোমাদেরকে হাত দিতে হবে না, আমাদের 8জন লোক আছে। ঠিক আছে, পাপু মিউজিককে এগ্রিমেন্ট করেছিলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এগ্রিমেন্ট করেছিলাম। আমাদেরকে বলেছিল 2টা হরেন দিবে, মানে 2টা চং দিবে, 2টা চং দিবে। কিন্তু আমরা বললাম 2টা 8টা দাও দিয়ে, আমার বললো ঠিক আছে 8টা দিবো, ওটা কোনো পয়সা লাগবে না। এখন আমাদেরকে বলছে 8টা চং দিয়েছে, আমাদেরকে একটা সঙ্গে 100 টাকা করে দিতে হবে। ঠিক আছে, দিতে হবে আমাদেরকে। এখন আবার মানে মাইক খুলে আমরা ঘরকে দিয়ে এসেছি, সেখানে 2 গাড়ি নামানো, 2টো গাড়ি পালিয়ে যাচ্ছে, একটা পিকআপকে ধরে বলে পয়সা দিতে হবে। লোড করার সময় বলে এলো আমাদেরকে, হয়তো বলছে আমাদের 8জন লোক থাকবে, তোমাদের কোনো ছেনাকে হাত দিতে হবে না। শেষকালে দেখছি না আমাদের কেউ আসেনি, বলছে না আমরা এসব কোনো কথা বলি, মানে যেসব কথা বলেছিল একটা কথা মানতে হয়নি সব। এখানে একদম মাইক তোলার সময়, তোমার শেষের সময় মাইক তোলার সময় বলে এলো 500 টাকা কাটিং বলে এলো, 500 কাটিং বলে এলো। হয়তো ওর গ্রামকে গেলাম, ওর গ্রামে আমাদেরকে আবার রাখতে বললো 1000 টাকা দিতে হবে। মাইক নামাতে ওদের স্টাফ মানে পাপু মিউজিক যে আছে, ঠিক আছে, আমাদের একটা ক্লাবের ছেনাকে মানে একটু কথা কাটাকাটির মধ্যে এমন ধাকলি দিল, পড়েছে, তার পেছনে মাথা ফেটে গেছে। সে এখন বাড়িতে আছে, তাকে শালবনী হাসপাতালে ডাক্তার দেখে পাপু মিউজিককে যে আমাদের ক্লাবের ছেনাকে বাগান দিবে, কত বড় সাহস হয়েছে। আমি আপনার শব্দে বলবো, এই যে দেখুন পাপু মিউজিক করেছেন, আমাদের কাছে প্রমাণ আছে, এগ্রিমেন্ট কাগজ। আমরা ভেবে এলাম পাপু মিউজিককে, আমরা ভেবে এলাম পাপু মিউজিককে ভাইরাল করবো, ভালো ভেবে এলো। কিন্তু পাপু মিউজিক জায়গায় আমার ব্যাপারটা খারাপ করলো, আমরা কি বলবো। আবার মাইক ঘরে খুলে দিয়ে এসছি, আমাদেরকে বলছে সেনা ওদের স্টাফ গুলো ঘর চলে গেছে, তখন আমাদেরকে বলছে ওদের খাবারের পয়সা দিতে হবে 500 টাকা। দিয়ে বলছে যা করা আছে করে লে, পুলিশ আমার এখানে হাতে আছে, কেউ কিছু করতে পারবে না। ইউটিউবে ছাড়বি না, কি করবি কিছু, মানে যা বলছি কোনো কথা আমাদের শুনেনি। নিজের ডন গিয়ে নিজের এরিয়া নিজে যেমন ডন হয় সেরকম আমাদের ছেনাকে এরকম ফেলে দিল, মাথা ফাটিয়ে দিল।